বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কালজয়ী রচনা পথের পাঁচালীকে পর্দায় নিপুণভাবে ফুটিয়ে তুলেছিলেন সত্যজিৎ রায়। সেই সিনেমা ছোট্ট দুর্গা এবং তার অভিনয় এতগুলো বছর পরও আজও দর্শকের মনে জীবন্ত। বিশেষ করে দুর্গা ওরফে উমা দাশগুপ্তর সেই প্রাণোচ্ছল হাসি, নিপুণ অভিনয় আজও পথের পাঁচালীকে জীবন্ত করে রেখেছে। সোমবার লাইমলাইটের অন্তরালে থাকা সেই অভিনেত্রী চলে গেলেন পরপারে। সোমবার সকাল ৮টা নাগাদ বাইপাসের এক বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন উমা দেবী। কয়েক বছর আগে ক্যান্সার হয়েছিল তার। চিকিৎসায় সাড়াও দিয়েছিলেন প্রাথমিকভাবে, কিন্তু নতুন করে ফিরে আসে মারণ রোগ। ফের অসুস্থ হয়ে পড়েন। চিকিৎসার জন্য তাকে ভর্তি করানো হয় বেসরকারি এক হাসপাতালে। সেখানেই প্রয়াত হন উমা দেবী। মাসখানেক আগেই নেটপাড়ায় আচমকা রটে যায় যে উমা দাশগুপ্ত নাকি প্রয়াত। সেই খবর ছড়াতেই সিনে দুনিয়ার অন্দরে শোরগোল শুরু হয়ে যায়। পরে জানা যায় অভিনেত্রী ভালো রয়েছেন, শান্তিনিকেতন থেকে ফিরেছেন কলকাতায়। সেটা ছিল মার্চ মাসের কথা। তবে 18ই নভেম্বর সোমবার অভিনেত্রীর শেষ নিঃশ্বাস ত্যাগ করার খবর এলো। উমা দেবী যে আবাসনে থাকতেন সেই একই আবাসনে থাকেন অভিনেতা তথা বিধায়ক চিরঞ্জিত চক্রবর্তী। তিনি এই ঘটনায় শিলমোহর দিয়েছেন। অভিনেত্রীর প্রয়াণের খবর নিশ্চিত করে শোক প্রকাশ করেছেন তিনি। শৈশব থেকেই থিয়েটার করতেন উমা দাশগুপ্ত। মাত্র একটি ছবিতে অভিনয়, তাতেই বিশ্বজোড়া খ্যাতি। 1955 সালে সত্যজিৎ রায়ের পথের পাঁচালীতে তিনি অপুর দিদি দুর্গা। কিশোরী বয়সে সেই চরিত্রকে পর্দায় জীবন্ত করেছিলেন উমা। জানা যায় তিনি যে স্কুলে পড়তেন সেখানকার প্রধান শিক্ষকের সঙ্গে সত্যজিৎ রায়ের পরিচয় ছিল, আর সেই শিক্ষকের সুবাদেই মানিকবাবু আবিষ্কার করেছিলেন পথের পাঁচালী দুর্গা উমা দাশগুপ্তকে। যদিও তার বাবা চাননি মেয়ে সিনে দুনিয়ায় আসুক, তবে শেষমেশ উমার পরিবারকে রাজি করিয়ে নিয়েছিলেন পরিচালক। সিনে পর্দার দুর্গার মৃত্যু শুধু অপুর মনে গভীর ক্ষত সৃষ্টি করেছিল তাই নয়, দুর্গার মৃত্যু কাঁদিয়েছিল আপামর দর্শক কুলকেও। বাস্তবে সেই দুর্গাই চলে গেলেন পরপারে। হাই নিউজ নেটওয়ার্ক।